আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাকে বিগত জাতীয় নির্বাচনের আগে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, আমার যারা অনেকেই যারা করছেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন, ভেস্তে চলে যাবেন, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি। আজকে আমার ভিডিওর প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা ধন্যবাদ জ্ঞাপন করা। কেন ধন্যবাদ জ্ঞাপন করছি? আপনার তারেক রহমানের মায়ের নামে কেরানীগঞ্জে একটা টেক্সটাইল কলেজের স্কুল অ্যান্ড কলেজের নামকরণ করার জন্য এলাকাবাসী প্রস্তাব পাঠিয়েছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রস্তাব পাঠিয়েছিলেন যে কেরানীগঞ্জ টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজকে বেগম খালেদা জিয়া স্কুল অ্যান্ড টেক্সটাইল স্কুল অ্যান্ড কলেজ, টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ করার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল। সেটি উনি ওনার দপ্তরে যখন গিয়েছিল, উনি ওটা নাকচ করে আবার আপনার মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। এই জন্য ওনাকে আমি ধন্যবাদ দিতে আজকের এই ভিডিওতে এসেছি। আপনারা জানেন বিগত সরকারের আমলে, অর্থাৎ আমাদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে হাজার হাজার প্রতিষ্ঠান, সড়ক স্থাপনার নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবার ঘিরে। 200-র অধিক প্রতিষ্ঠান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এমনকি বঙ্গবন্ধুর দাদি সায়রা খাতুনের নামেও আপনার প্রতিষ্ঠান ছিল, বঙ্গবন্ধুর বোনদের নামেও প্রতিষ্ঠান ছিল, বঙ্গবন্ধুর নানির নামেও প্রতিষ্ঠান ছিল, যিনি ভারতের অধিবাসী তার নামেও প্রতিষ্ঠান ছিল। বঙ্গবন্ধুর আপনার বঙ্গবন্ধুময় বাংলাদেশ ছিল। প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সময় 808টি প্রতিষ্ঠান তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সরকারের আমলে প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করা হয়েছিল। এখনও কিছু নাম বিদ্যমান রয়েছে, কিন্তু তৎকালীন সময় বেগম খালেদা জিয়ার নামে এবং জিয়াউর রহমানের নামে যতগুলো প্রতিষ্ঠান ছিল সবগুলো প্রতিষ্ঠানের নাম নিশানা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মুছে দিয়েছিল। আজকে তারেক রহমান যদি ইচ্ছে করত যে তার মায়ের নামে, তার মা এদেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশমাতা, দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবীর ইতিহাসে এমন বিরল সম্মানে মৃত্যুবরণের আগে এবং পরে পেয়েছেন যে পৃথিবীর ইতিহাসে বহু নেতারা আপনার ইসলামিক শাসনতন্ত্রের পরে এই জাতীয় সম্মান বা এই জাতীয় উপাধিতে ভূষিত হন নাই। এটা কোনো নজির নেই। সেরকম সম্মান নিয়ে উনি, আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন। তার নামে যদি কোনো প্রতিষ্ঠান করা হতো তাহলে হয়তো বাংলাদেশের এখনকার আওয়ামী লীগ যারা বাংলাদেশে বসবাস করেন তারাও হয়তো বাধা দিত না, বা তারাও গালমন্দ করতো না, বা তারাও এটাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন না। কিন্তু জনাব তারেক রহমান সেটা না করে উনি সোজা সাপটা বলে দিলেন যে এই নামে কেরানীগঞ্জে ওই প্রতিষ্ঠানটি হবে না, যেটা কেরানীগঞ্জ টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ নামে পরিচিত রয়েছে, এটি ওই নামেই বিদ্যমান থাকবে। ওটি বেগম খালেদা জিয়া টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ নামে প্রতিষ্ঠা পাবে না। আমি এই জন্য ওনাকে একটা ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অসংখ্য ধন্যবাদ। এরকমই প্রধানমন্ত্রী আমরা অনেক দিন বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম, এরকম একটা বাংলাদেশের রাষ্ট্রনায়ক আমরা চেয়েছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 54 বছর পরে এসে আমরা আপনার মতো একজন রাষ্ট্রনায়ককে পেয়েছি। আশা করি এই যে ইগুলো এটি আপনার দৃষ্টিতে থাকবে এবং আপনি অবশ্যই এই দিকগুলো খেয়াল করে, আমরা নামকরণের রাজনীতি চাই না, নামকরণের কোনো আমরা ইতিহাস ব্রেক রেকর্ড দেখতে চাই না। আমরা বাংলাদেশটাকে একটা সোনার বাংলা দেখতে চাই। সেই সোনার বাংলায় আমরা সোনার মানুষ হতে চাই। আমরা সেই সোনার মানুষের প্রধানমন্ত্রীকেও আমরা সোনার মানুষ হিসেবে আমরা পৃথিবীর ইতিহাসে দেখাতে চাই, আমরাও দেখতে চাই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।